রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো পর্যন্ত তারা প্রায় ৩০০টি ছোট বড় ভবনকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশে ভূমিকম্প পরবর্তী কার্যক্রম বিষয়ক বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের এক সভায় সোমবার রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, ৩০০টি ছোট বড় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। এই জরিমানা হলো তার একটা পার্ট। আর আপনি যেটা বললেন, অবশ্যই আমরা আপনি দেখবেন, আপনি যদি আমাদের লিস্ট চান যে আমরা কতজনের। রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ এম আশরাফুল ইসলাম জানান, রাজধানী জুড়ে তাদের প্রাথমিক জরিপে ৩০০টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে পাওয়া গেছে, যেখানে ফাটল এবং হেলে পড়া দেখা গেছে। তিনি বলেন, গত শুক্রবার রাজধানীতে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প এবং পরদিন আরও ৩টি ভূমিকম্পের পর রাজুকের ৮টি দল প্রাথমিক জরিপ কাজে নিয়োগ করা হয়। আইইবিতে অনুষ্ঠিত সভায় আবাসন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অংশ নেন এবং ভূমিকম্পজনিত ক্ষতি কমাতে নীতিগত নির্দেশনা দেন। রেট্রোফিটিং এর কথা বললে বাড়ির মালিকের হাতে সেই টাকা নাও থাকতে পারে, তখন তাকে আর্থিক একটা সহায়তা দেওয়ার, সহজ শর্তে একটা ঋণ দেওয়ার কথা ভাবতে হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী এবং অধ্যাপক তানভীর মঞ্জুর ভূমিকম্প প্রস্তুতি এবং ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনার উপর প্রবন্ধ উপস্থাপন করেন। আদিলুর রহমান খান বলেন, ভূমিকম্পের ঝুঁকি কমাতে জনগণের প্রস্তুতির পাশাপাশি সব সরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। রিজওয়ানা হাসান জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান এবং রাজুককে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিস্তারিত মূল্যায়ন করার পরামর্শ দেন।